অস্ট্রেলিয়ার বিখ্যাত বন্ডি বিচে হুনকা উৎসবে নির্বিচারে গুলি, 15 জন নিহত, হামলাকারী বাবা ও ছেলে। নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। আজকের ভিডিওতে আলোচনা করব 14ই ডিসেম্বরে ঘটে যাওয়া অস্ট্রেলিয়ায় সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। 14ই ডিসেম্বর 2025 সিডনির বন্ডি বিচে ইহুদি সম্প্রদায়ের হুনকা উৎসবের মাথায় গুলি বর্ষণ করে 2 বন্দুকধারী। ঘটনাস্থলে 15 জন নিহত হয়, বহু আহত। নিহতদের মধ্যে শিশু ও প্রবীণরাও রয়েছেন। বড় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। ছেলে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে। পুলিশ এটিকে ভয়াবহ তাণ্ডব বলে আখ্যা দিয়েছেন। স্থানীয় মিডিয়া ও তদন্ত সূত্রে হামলাকারীর বয়স 50 বছর। পিতার নাম সাজিদ আকরম ও তার 24 বছর বয়সী পুত্র নাভিদ আকরম বলা হচ্ছে। বাবা ছেলের পরিবার অস্ট্রেলিয়ায় বসবাস করতেন। পিতা আগেই দেশটিতে এসেছিলেন, ছেলে এখানেই জন্মেছেন। পিতার নামে বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও 6টি নিবন্ধিত বন্দুক পাওয়া গেছে। সামাজিক মিডিয়া ও কিছু অনলাইন রিপোর্টে বলা হচ্ছে 24 বছরের নাবিদ এখন পুলিশের নজরদারিতে হাসপাতালে ভর্তি। পুলিশের একটি সূত্র বলছে 2019 সালের অক্টোবরে প্রথম অস্ট্রেলিয়ার গোয়েন্দাদের নজরে এসেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস সোমবার জানিয়েছেন নবীদের থেকে কোনো ঝুঁকি থাকতে পারে বলে সে সময় কোনো ইঙ্গিত মেলেনি, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। 2023 সালে অক্টোবরে ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পরে অস্ট্রেলিয়া ইহুদি বিরোধী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় ইহুদিদের হুমকি দিয়ে পোস্টার, দেওয়াল লিখন দেখতে পাওয়া গিয়েছিল। 2025 সালের জানুয়ারিতে সিএনএন দাবি করে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্নে আক্রান্ত হতে পারে ইহুদিরা। রবিবারের ঘটনার পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন অভিযুক্ত বাবা ছেলের গাড়িতে একটি আইএসের পতাকা মিলেছে। হামলার পেছনে সম্ভাব্য কারণ কি দর্শক বন্ধু? পুলিশ তদন্ত বলছে এটা একাকী উগ্র ও সন্ত্রাসবাদী আচরণ বলে দেখানো হচ্ছে। আইএসের পতাকা ও কিছু চিহ্ন হামলাকারীদের গাড়িতে পাওয়া গেছে, এগুলো এখনো তদন্তাধীন। দিক নির্দেশক হিসেবে বলা হচ্ছে বর্ণবাদ ও ধর্মীয় বিচ্ছেদের মিশ্র প্রেরণা থাকতে পারে, কিন্তু নিশ্চিত ঘোষণা এখনো হয়নি। এই ঘটনার পর নবীদ আকরমের মা দাবি করেছেন আমার ছেলের মতন ভালো ছেলে হয় না। সিডনির সৈকতে গুলি করে 15 জনকে হত্যা করেছেন নবীদ, বিশ্বাসই করছেন না মা। এই ঘটনার পরিণতি কি হতে পারে দর্শক বন্ধু? এই ভয়াবহ ঘটনার পর অস্ট্রেলিয়ার অস্ত্রনীতি কঠোর করার ঘোষণা দিয়েছে। দেশ ও আন্তর্জাতিক নেতারা একে শোক ও নিন্দা প্রকাশ করেছেন। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? পাকিস্তানের যোগ কি এতে সরাসরি রয়েছে? কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়।